ও ভাইয়ের কাছে টাকা নেই, তাইলে তাইলে তো আমার জমি বাইরে বিক্রি করতে। তোমার জমি বাইরে বিক্রি করবে? তাছাড়া তার কোনো উপায় নেই ভাবি। আমার বাপ দাদার জমি কোন শালা কিনতে আসে আমি দেখে নেব। আমার সন্তান যদি সেখানে থাকতে না পারে, কোন শালা এখানে থাকবে সেটা আমি দেখে নেব। ভাইয়া তুমি কি আমার ভাগেরটুকু বেচতে দিবে না? 1 ইঞ্চিও দেব না। বের হয়ে যাও, বের হয়ে বাড়ি থেকে। কি হয়েছে বলবি তো? আচ্ছা ভাগ্নির কি অবস্থা বলতো? ভালো না ভাইয়া, ডাক্তার বলছে চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যেতে হবে। 20-25 লাখ টাকার মামলা। এত টাকা কোথায় পাই বল? ওই যে মিজান ঠিক করছে যে ওর ভাগের যে জমিটুকু আছে বাকি ওইটা বেঁচে দিবে, আর আমি আমার ভাগের অংশটুকু বেঁচে দেবো আর কি। কোনটুকু তুই বিক্রি করতে চাস? আমি যেটুকু পাবো। নিজের সন্তানের জন্য তুই তোর ভাইয়ের সন্তানের কথা একবারও ভাবলি না? কতটুকু জায়গা পাবি তুই? ওই জায়গা বিক্রি করলে কি চিকিৎসার টাকা হবে? আমার সন্তান কোথায় থাকবে একবার ভেবে দেখেছিস? আমি কি বাইরে বিক্রি করবো? বাইরে বিক্রি করবো না তো, তুমি আমার টুকু কিনে রাখো। আমি কিনতে পারবো না, আমার কাছে কোনো টাকা নাই। ভাইয়া তুমি যা পারো তাই দাও। আমার এখন জমির দাম কত, জমি বেচলে আমি বাইরে কত পাবো সেগুলো জানার দরকার নেই। খালি আমার মেয়ের চিকিৎসার টাকাটুকু হইলেই হয়। আমি জমি তোমাকে দিয়ে দিব ভাইয়া। তোমার ভাইয়ের কাছে কোনো টাকা নাই, সে জমি কিনবে কি দিয়ে? ও ভাইয়ের কাছে টাকা নেই, তাইলে তাইলে তো আমার জমি বাইরে বিক্রি করতে। তোমার জমি বাইরে বিক্রি করবে? তাছাড়া তার কোনো উপায় নেই ভাবি। আমার বাপ দাদার জমি কোন শালা কিনতে আসে আমি দেখে নেব। আমার সন্তান যদি সেখানে থাকতে না পারে, কোন শালা এখানে থাকবে সেটা আমি দেখে নেব। ভাইয়া তুমি কি আমার ভাগেরটুকু বেচতে দিবে না? 1 ইঞ্চিও দেব না। বের হয়ে যাও, বের হয়ে বাড়ি থেকে। আসো। আমার সন্তান যদি সেখানে থাকতে না পারে, কোন শালা এখানে থাকবে সেটা আমি দেখে নেব। আমার ভাগেরটুকু বেচতে দিবে না? 1 ইঞ্চিও দেব না।